नमश्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतामहाय। तो आज के हमारे एक विशेष दिन ठाकुरेर जे पार्षद सबचेয়ে ठाकुरेर চেয়ে বড় সেই ডাক নাম যাকে পুরো গোপাল বা গোপাল দাদা বলে মঠে বিখ্যাত। মঠ মিশনে কয়েকটি নাম কিন্তু যেমন রাজা মহারাজ, তারপর মহাপুরুষ মহারাজ, সেই রকম এই গোপালচন্দ্র ঘোষ তার মঠের যে নামটা হয়ে গেল বুড়ো গোপাল দাদা বা মুরব্বী। ঠাকুর বলতেন মুরব্বী এবং আমরা প্রায় বলি গোপাল দাদা। তো সেই পরবর্তীকালে তার সন্ন্যাস নিয়ে তার নাম হয়েছিল স্বামী অদ্বৈতানন্দ। তিনি ঠাকুরের কাছে খুব অনেক পরে এসেছেন। তিনি দ্বার পরিগ্রহ করেছিলেন এবং ঠাকুরের কয়েকজন শিষ্য যারা ছিলেন, যেমন কতগুলো বলছি না, মহাপুরুষ মহারাজ বিবাহ করেছিলেন। যোগানন্দ স্বামী আমরা পাঠ করছি, সেখানেও আমরা দেখছি যোগানন্দ স্বামী বিবাহ করেছিলেন। তার মধ্যে এই গোপালচন্দ্র ঘোষ যে গোপাল দাদা, তিনিও বিবাহ করেছিলেন। কিন্তু ওই বিবাহ করার লাস্ট যেটা ঠাকুরের সম্পর্ক হলো, তার স্ত্রী বিয়োগের পর মানসিক যন্ত্রণা এবং শারীরিক যে কষ্ট তিনি পাচ্ছিলেন, সেখান থেকে তিনি কীভাবে ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক এবং তার আধ্যাত্মিক জীবনের উন্নতি, সেইটা আমরা পাব। অনেকে জানেন বেনি কবিরাজ বেনিপাল, যা মহেন্দ্র কবিরাজ যে ছিলেন দক্ষিণেশ্বরে আসতেন, তার সঙ্গে তিনি আসা যাওয়া শুরু করলেন এবং এই কবিরাজ মহেন্দ্র পালের সহিত তার প্রথম দেখা হয়। এবং এই যে বেনিপাল যেটা আছে, যেখানে এখন মঠ মিশন হয়েছে, সেই তার সঙ্গে যোগাযোগ। তো আমরা একটু পাঠের সঙ্গে সঙ্গে একটু বইও করে নিই। ঠাকুরের নিকট তিনি মুরব্বী বলে ঠাকুর তাকে বলতেন। যে গোপালদা প্রথম জানিতে পারেন সংসার কত অনিত্য। সেই বৈরাগ্যর ফলে তার মন এক সংসারকৃত নিত্য সত্যের অন্বেষণে ফিরতে লাগিল। এই যারা সংসারের মধ্যে আছেন, দেখুন এই জীবনটা যদি আমরা খুব ধরতে পারি বা বুঝতে পারি, তাহলে এই সংসারটা অনিত্য তিনি আমাদের মনেও সেটা রেখাপাত করবে। ওই সময়ে তার বন্ধু স্মৃতিনিবাসী শ্রীযুক্ত মহেন্দ্র কবিরাজ দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। তিনি গোপালদাকে তথাবস্থায় দেখিয়া ঠাকুরের কথা শুনাইলেন। কবিরাজ মহেন্দ্র পালের সহিত এই প্রথম দর্শনকালে কিন্তু গোপালদা স্বীয় শোক নাশ বিষয়ে আশার আলোক পাইলেন না। অতএব সেই দিন ঠাকুরের উপর তার বিশেষ শ্রদ্ধাও জন্মিল না। মনে করিলেন তিনি সাধারণ সাধুদের মতো একজন, কিন্তু বন্ধু ছাড়িলেন না। আর গোপালদার অশান্ত মনও এই হতাশাকে চরম করিয়া বহন করিতে পারিল না। বন্ধুর যুক্তিগুলো নেহাত অসার ছিল না। মহাপুরুষ কি একদিনে চিনতে পারা যায়? ভিতরের সন্ধান পাইতে হইলে ঘনিষ্ঠভাবে মিশ্রিত হয়। সুতরাং গোপালদার পুনরায় বন্ধু সহ দক্ষিণেশ্বরে চলিলেন। তো তার এই আত্মীয় বিয়োগের পরে মনে যে ক্ষত হয়েছিল, তার আগে আমরা একটু বলে নেই। গোপালদার জন্ম হয়েছিল, গোপালদার পিতার নাম ছিল গোবর্ধন ঘোষ। তিনি জাতিতে সদ্ভোগ ছিলেন এবং পৈতৃক ভিটা ছিলেন 24 পরগনা জেলার জগদ্দল রাজপুর গ্রামে। সম্ভবত 1828 খ্রিস্টাব্দে এক শুভ দিনে এই গ্রামে গোপালদার জন্ম হয়। তিনি প্রায় কলকাতার উত্তর সিটিতে বাস করতেন এবং সিটির বেণীমাধব পালের চীনাবাজারের এই ম্যাটিং, খররা, পাপোশ ইত্যাদি দোকানে কাজ করতেন। এই আমাদের দুজনে, একজনের মহারাজ, আরেকজন মহারাজ ছিলেন লাটু মহারাজ। তিনিও মেষপালক জন্ম, পরে ছাবড়ায় জন্ম। তিনি পরে রামচন্দ্রের বাড়িতে কাজ করতেন। তারপরে তিনি ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন। এই তার জন্মে তিনি এখানে কাজের সূত্রে এলেন। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পূর্বে এই বাড়িতে গোপালদা একবার তাহার দর্শন পাইয়াছিল। কিন্তু ইহা প্রাণের নিরীক্ষণ নয়, চক্ষের দর্শন বা উৎসুকের উদাস লক্ষণ মাত্র। ইহা গোপালদার ক্ষেত্রে বৈরাগ্যের আকাঙ্ক্ষা জাগায় নাই বা ভগবান লাভের জন্য কোনো
তবে তিনি সেই দিনেই চিনিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি ভগবত প্রেমী, এবং সেই যে সংসারের জ্বালা সেটাও আত্মীয় যখন চলে গেলেন সেই ক্ষত কিভাবে তিনি ঠাকুরের কাছে এসে নিবারণ করেছিলেন সেটা একটু আমরা পাঠ করলে ভালোভাবে বুঝতে পারব। তার ক্রমে সুস্থ করিয়া তুলিলেন, তখন তাকে বুঝিতে বাকি থাকে না যে এত দৃশ্য সুচিকিৎসক ভিন্ন নির্দিষ্ট রোগে উপশম সুদূর করা হতো। সেই জন্য তিনি ঠাকুরের কাছে দ্বিতীয়বার এলেন এবং ঠাকুরের ভালোবাসাতে বাধা পড়লেন। ইহা ক্রমে নিবিতর হইয়া সমস্ত সংসার বন্ধন দূর করিয়া দিল। ঠাকুরকে পাইলে তিনি তাহার ব্যথার ব্যথিত রূপ তাহার মুখে অবিরাম ভগবত কথা শুনিয়া এবং বৈরাগ্যের অনুপ্রেরণা পাইয়া তিনি জানাইলেন যে এই সংসাররূপ মায়া মরিচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র ঔষধ। তাহলে দেখুন, সংসারে যত কষ্ট পাই, একমাত্র সংসার যে অসার বা সংসার কীভাবে করতে হবে ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছেন, সেই দিকে আমাদের যে প্রধান যেটা হচ্ছে বৈরাগ্য আনতে হবে। এই বৈরাগ্য ঠাকুরের কাছে এসে তিনি কীভাবে বৈরাগ্য করলে ভালো হবে। সংসারে সকল সম্বন্ধ মায়িক, কেবল শ্রীগুরুর যে চরণস্পর্শ মানবকে সেই ঘনভঙ্গুর সংসারে অতীতে লইয়া যায়, ইহাই জীবনের একমাত্র ভরসা। গোপালদা এখন হইতে সর্বতভাবে শ্রীরামকৃষ্ণের আশ্রয় রইলেন। ইহাতে ঠাকুরের মহিমা যেমন পরিচয় পায়, গোপালদারও শুদ্ধ সত্য ভাবেরও তেমনি আশ্চর্য প্রমাণ পায়। কারণ স্ত্রী বিয়োগের অনেকেই হয়, কিন্তু ইহার ফলে গুরুর সান্নিধ্য লাভ ও সংসার ত্যাগ করিয়া ভগবানের জন্য উন্মত্ত হওয়া বড়ই বিরল। তবে ইহাও সত্য যে উপযুক্ত কালে বাইরের পরিবেশ এবং মানসিক অবস্থার সামঞ্জস্য না ঘটিলে তাদৃশ্য নবজীবন লাভ সম্ভব হয় না। গোপালদার জীবনে তাই ঘটিয়াছিল। তো এই হচ্ছে আমাদের ভগবান সুযোগ খুঁজে সেই সুযোগটাকে আমরা যদি কাজে লাগাই, তখন আমরা ভগবানের খুব নিকটে আসি। এবং তার এই জীবনে আমরা কয়েকটা দিক যদি কটা ভাগে যদি জীবনটাকে গঠন করি, এক হচ্ছে ঠাকুরের সান্নিধ্যে বৈরাগ্য এবং ঠাকুরের সেবা, মায়ের সেবা। দুই হচ্ছে তিনি বেলুড় মঠে বা কাশীপুরে যখন থাকতেন, তখন তিনি কিভাবে সবজি চাষ এগুলো করতেন। নবীন যে সন্ন্যাসীরা আসতেন তাদের সঙ্গে, এবং আগেকার জন্মে তিনি বার্ধক্য তখন বয়স খুব হয়ে গেছে, তাদের সঙ্গে কীভাবে যাকে বলে অ্যাডজাস্ট ইংরেজি যাকে বলে, তাদের সঙ্গে মিলিয়ে চলা। তারা নবীন এবং তারা বর্তমানে আলট্রা মডার্ন, তার দিকে কীভাবে চলে, এবং তারপরে তীর্থযাত্রা, তারপর বার্ধক্য। এই চারটি ভাগে যদি আমরা তার জীবনটাকে দেখি তাহলে আমরা অনেকটা। এবার তিনি ঠাকুরের কাছে আসছেন, তার মনে একদিন তিনি ঠাকুর একান্তে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। তো তার একটা খুব মনে ভাব হয়েছিল ঠাকুর কাছে দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিলে তো হবে না। তখন লাটু মাঝে দূর থেকে দেখছেন, তিনি করজোরে হাঁটু গেড়ে বসে ঠাকুরকে কী সব বলছেন। লাটু মহারাজ দূর থেকে দেখছেন আর কী বলছেন, তো সেইখানে একটু পড়ি। গোপালদা তার শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করিলেন। দূর হইতে লাটু লক্ষ্য করিলেন গোপালদা নতজানু হইয়া রইয়াছেন এবং ঠাকুরের চরণে ধরিয়া কাঁদিতে খুব কাঁদিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহার হাত ধরিয়া তুলিলেন। তখন গোপালদার চক্ষে জল। অতঃপর কি হইল লাটু জানেন না। ইহার পর হইতে প্রত্য সন্ধ্যার পর গোপালদাকে বিষ্ণু মন্দিরে কীর্তন করিতে দেখা যাইত, সম্ভবত 1885 খ্রিস্টাব্দে। তারপরে আমরা সেখানে দেখি যে তিনি গোপালদার অমনি ঠাকুর গোপালকে ডাকিলেন এবং ওরে গোপাল শোনো, লেটো, লাটু মাঝকে লেটো বলতেন। লেটো কি বলে এখানকার কথা বুঝিয়ে দিন, এখানকার কথা কি বোঝানো যায়, তুমি বলো তো বাপু, এ কেমন আবদার। গোপালদা উত্তর দিলেন, আপনার তো জানা আছে, বলে দিন না। এইরকম করে তার ঠাকুরের সঙ্গে ভাব ভালোবাসা এবং ঠাকুরের অন্তরঙ্গ তিনি হতে থাকলেন। এবং ঠাকুর বলিয়া উঠিলেন, ওগো তোমার এ কী রকম কথা, এখানকার কথা কি সকলে জানিয়ে দিতে আছে?
মধ্যস্থতা বলিলেন, এখানকার কথা শুনিবার জন্যই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানবো কেমন করে। হারমানিয়া ঠাকুর স্মিত হাস্য বলিলেন, এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমার সব হবে। তারপরে তিনি একদিন নিরঞ্জন এবং কালীপদকে ঠাকুর কৃপা করলেন। পরে ওই দিনই গোপাল দাদাকে ডাকিয়ে তার কৃপা করলেন। এই ঠাকুরের কাছে এসে তার বিভিন্ন কৃপা লাভ হলো। এবং তারপর তিনি যখন ঠাকুরের কাশীপুরে আছেন, সেই সময় কয়েকটা ঘটনা আছে, সময় খুব অল্প। সেই ঘটনায় গোপাল দাদা 12টি রুদ্রাক্ষের মালা এবং গেরুয়া কাপড় তিনি তৈরি করলেন। এবং তখন কিছু গঙ্গাসাগরে যাচ্ছিলেন কিছু সন্ন্যাসী। তো ঠাকুর শুনে বললেন, না না, এসব শুদ্ধ জিনিস কাকে দিবি? তখন বললেন যে ওদের দেওয়ার চেয়ে প্রকৃত গেরুয়া যারা আছে তাদের দাও। এটা একটু করে নিন। কলকাতার সমবেত গঙ্গাসাগর যাত্রী সাধুদিওকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা এবং চন্দন দিতে চাইলে ঠাকুর নির্দেশ দিলেন যে ইহা ত্যাগী ভক্তদিওকে দান করলেই উত্তম হইবে, কারণ ইহাতে অপেক্ষা উচ্চতর সাধুর আবার কোথায় পাওয়া যাইবে। গোপালদাস ঠাকুরের কথার সম্মত হইয়া দ্বাদশখানি গেরুয়া বস্ত্র এবং সমসংখ্যক রুদ্রাক্ষ মালাদি ঠাকুরের হস্তে অর্পণ করিলে ঠাকুর উহা নরেন্দ্রনাথী ভক্তদের মধ্যে বিতরণ করিলেন। এবং রামকৃষ্ণের সঙ্গে এই একটা স্মরণীয় ঘটনা, কারণ ওই অনুষ্ঠানের পরেই ভাবি ত্যাগী সঙ্গের অঘোষ বীজ নিহিত ছিল। সেই ত্যাগীদের মধ্যে নরেন্দ্র, রাখাল, যোগেন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শশী, শরৎ, গোপাল, কালী এবং লাড্ডু। এবং আরেকটা কাপড় ছিলেন, সেটা হচ্ছে যে গিরিশ গতি তখন নিয়েছিলেন। তো এইভাবে ঠাকুরের সঙ্গে তার দিন দিন যেমন আধ্যাত্মিক এবং সঙ্গের প্রতি তার দায়বদ্ধতা সেটা খুব বাড়তে থাকলো। এবং তিনি খুব জিনিসপত্র খুব কম ব্যবহার করতেন, দুটি কাপড় আর একটু বই একটু ব্যবহার করতেন, কিন্তু সব জিনিস খুব পরিপাটি থাকতো, ও গোছালো অগোছালো থাকতো না। এবং যেখানে জিনিসটা রাখতেন তার মনে থাকতো, এরকম একটি ঘটনা আছে। এবং কাশীপুরে একদিন ঠাকুর তখন পালা ভাগ করে, ঠাকুরের শরীর খারাপ, তখন গোপালদার পালা করলো ঠাকুরকে ওষুধ খাওয়ানো। তো একদিন দেখে সময় হয়ে গেছে, তো ওষুধ খাওয়াচ্ছে না। তখন জিজ্ঞেস করলে, হ্যাঁ গোপালদা কই? তখন দেখছে পাশে শুয়ে আছে। তখন সেই ভদ্রলোক তাকে বললেন, যা ওকে ডেকে দেবো? ঠাকুর বলছেন না। গোপালদা ঘুমাইতেছে শুনিয়া ঠাকুর খুব আনন্দ সহকারে অপর একজনকে বলিলেন, আহা কত রাত জেগেছে, একটু ঘুমা, তাকে আর জাগিও না, তুমি বরং ওষুধটা ঢেলে দাও। ঠাকুর বলিতেন, এই গোছানো বৃদ্ধ লোকটি এই অনুপস্থিতির স্বেচ্ছাকৃত নয়, প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরে ইহা অনিচ্ছাকৃত অপারগতা। শিশি মায়ের গোপালদার এই সংশয় দূর হলো। আরেকবার ঠাকুরের তখন ঘা হয়েছে, তখন নিম পাতা দিয়ে জল ফুটিয়ে ভাইয়ের ঠাকুরের গলার যে ঘা হয়েছিল সেটা পরিষ্কার করছিলেন। তখন কয়েকবার করার পর ঠাকুর এত অসহ্য যন্ত্রণা আছে, তখন কু করে উঠলেন দুবার। তখন তিনি দিতে নিজের মনে কষ্ট হলো। তো একদিন ওই করিতে এমন সময় ঠাকুর কু করিয়া উঠিলেন। ঠাকুরের কষ্ট দেখে গোপালদার নিজেরও কষ্ট হইল এবং বলিলেন, থাক আর ধোয়াবো না। ঠাকুর কিন্তু বলিলেন, না না, তুমি ধুয়ে দাও, এই দেখ আমার আর কোনো কষ্ট হচ্ছে না। এই বলে তিনি দেহ হইতে নিজের মন উঠাইয়া লইলেন এবং ইহার পর মুখে কোনো শব্দ উঠিল না বা কোনো মুখ বিকৃতিও দেখা গেল না। স্বেচ্ছায় ধৃত বিঘ্ন অবতার পুরুষের একই সম্ভব। তারপরে একদিন নরেন্দ্রনাথের খুব, তখন তো ঠাকুর কাছে কিন্তু আসতেন এবং ঠাকুরের কাছে চাইতেন নির্বিকল্প সমাধি হোক, আমাকে কিছু করে দাও, এরকম বলতেন। তো একদিন দেখে তিনি নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়েছেন। তখন গোপালদা ভাবলেন যে ঠাকুরকে দৌড়ে গিয়ে বলছেন যে নরেন এরকম মারা গেছেন, তো এটা করি। কাশীপুরে নরেন্দ্র একবার নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হইলে তাহার দেহ মৃতের লক্ষণ প্রকাশ পাইল।
অমনি কিংকর্তব্য বিমূঢ় গোপালদা ব্যস্ত সমস্ত হইয়া ঠাকুরের নিকট ছুটিয়া গিয়ে বলিলেন, ওরে নরেন মরে গেছে। ঠাকুর সমস্ত শুনিয়া বলিলেন, বেশ হয়েছে, এখন ওইভাবে কিছুক্ষণ থাক। আমায় সমাধির জন্য বড় জ্বালিয়েছিল। সেদিন নরেন্দ্রের বাহ্যজ্ঞান লাভের পরেও দেহজ্ঞান ফিরতে বিলম্ব হইয়াছিল। তো এই গুরু ভাইদের সঙ্গেও ঠাকুরের এই গোপালদার একটা ভালোবাসা এরকম জন্মেছিল। এরপরে তিনি বিভিন্ন জায়গায়, আর বেশি বলছি না, বিভিন্ন জায়গায় কেদার, বদ্রী, কাশী, বৃন্দাবন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। তাতে তিনি কাশীতেও গিয়েছিলেন, মার সঙ্গেও দুবার গিয়েছিলেন বৃন্দাবন, বিভিন্ন তীর্থস্থান তীর্থ দর্শন করেছিলেন। তারপর স্বামীজি যখন বিজয় চিকাগো অ্যাড্রেস আমেরিকা ঘুরে যখন খুব মঠে এলেন, তখন সেইখানে তাকে ওই স্বামীজির প্রচার করার জন্য তাকে ব্যাকরণ লঘু কৌমুদি পড়াতে শুরু করলেন। তিনি স্বামীজির নির্দেশে সেগুলো করতে শুরু করলেন এবং মঠে বিভিন্ন জায়গায় তিনি যে সবজি চায়, এটা তার কাছে একটা বড়, তখন কিছুতে খাওয়া জুটত না। অবশেষে মঠে নতুন বাড়ির কাজ শেষ হইল, তিনি তাহাতে বাস করিতে থাকিলেন। ওই সময় মঠের অভ্যন্তরে অনেক কার্য তত্ত্বাবধান তাকেই করিতে হইত। তবে তার প্রধান কার্যক্ষেত্র ছিল সবজি বাগান। মঠ নির্মিত হইলেও দৈনন্দিন অভাব তখন যথেষ্ট ছিল। তখন খাওয়া দাওয়া এত পয়সা মঠে ছিল না এবং এত খরচও ছিল। সেই জন্য সাধুরাই নিজেরা সবজি বাগান, এখনও সবজি বাগানের মঠে হয়, বিভিন্ন জায়গায় প্রচুর সবজি গঙ্গার ধারে মঠের হেডকোয়ার্টারের পেছনে হয়, তখনও এর চালু ছিল। তো খাদ্য উৎপাদকও একান্ত প্রয়োজন ছিল। এই সম্বন্ধে লাটু মহারাজ একবার বলেছিলেন, আরে বুড়ো গোপালদার না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি যুক্ত না। সবজি বাগান করতে বুড়ো গোপালদাকেই কতই না খাটতে হয়েছে। আবার তিনি বিভিন্ন সবজি চাষ করতেন, ঢেঁড়স, বেগুন, কাঁচকলা সবই করতেন। তরকারি আর একদিন কিনিতে হতো না। অধিকন্তু শিশি মাকেও মাঝে মাঝে কিছু পাঠিয়ে দিতেন। তখন এইসব শুনিয়া মা বলিলেন, হ্যাঁ বাবা, তুমি সেখানের লোক, তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না, মঠেও তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন? তাই দেখা যাক। এইভাবে তার জীবনটা চলল। আরও অনেক আছে, নতুন যারা আসছে তারা পরিশ্রম করতে পারবে না, তখন লাটু গোপাল দাদা বলতেন, বলে এইটা শক্ত মাটি, তোরা পারবি না, তোরা ওই নরম যে জায়গাটা আছে সেইখানে মাটি করে আমি শক্তটা করে নেব। তো এই পরে আরও অনেক ঘটনা আছে। এবং নতুন যারা আসতেন, তিনি আগেকার লোক ছিলেন, সেই জন্য একটু একটু পড়লে আর একদিন হবে। একদিন ঠাকুর তাকে দেখিয়া দিলেন, সর্বভূতে তিনিই বিদ্যমান। এই সহানুভূতির ওই নতুন ব্রহ্মচারীদের সঙ্গে একটু তারা ওনার মতো করছেন না, তখন মনে মনে একটু ভাব পোষণ করেছিলেন, সেই সম্বন্ধে বলছেন। তাহার এই স্বভাবের পরিবর্তন হইল। তিনি বলিলেন, সর্বভূতে তিনিই বিরাজমান, কাকে নিন্দা করি আর কারই বা সমালোচনা করি। ঠাকুরের সংসার আর ইয়াই ঠাকুরের সন্তান, এই মনোভাব লইয়া তিনি বাকি কয়টা দিন কাটিয়ে দিলেন। আরেকটি ঘটনা আছে, ব্রহ্মচারীরা বা যারা খুব চা খেতে পছন্দ করতেন, কিন্তু গোপালদা চা খেতে পছন্দ করতেন না। যে একটা ঘটনা বললে খুব ভালো হবে, যে প্রাচীনভাবে জড়িত বুড়ো গোপাল দাদা চা সম্বন্ধে অদ্ভুত বিরুদ্ধ ধারণা ছিল। তিনি চা পান করিতেন না এবং অপরকেও চা পান করিতে নিষেধ করিতেন। ইহা লইয়া অনেক ক্ষেত্রে বেশ রসিকতা জমিয়া উঠিত। গোপালদা একবার একজনকে বলিলেন, ওরে চা খাস নে, রক্ত হেগে মরবি। সম্বোধিত ব্যক্তি প্রত্যুত্তরে বলিলেন, গোপাল দাদা, যত ফোঁটা চা তত ফোঁটা রক্ত। গোপালদা তখন ব্যাকবচ্ছলে ছেলে বলিলেন, খুব খা, অমনি হাসির রোল উঠিল। এইরকম তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যখন এই খাটাখাটনি করে শরীর প্রায় বার্ধক্যের দিকে অমৃত বয়সে জয়েন করেছিলেন, তখন তার লাস্ট জীবনটা আমরা খুব পাঠ করছি। শেষ বয়সে অত্যন্ত সামান্য ব্যায়ামাদি সম্বন্ধে তাহার স্বাস্থ্য মোটের উপর ভালোই ছিল বলিলে হইবে না। অপরের মুখাপেক্ষী হইয়া থাকা তাহার মনঃপূত ছিল না
এবং ভগবানও তাহাকে সেইরূপ অবস্থায় খুব কমই ফেলিয়াছিলেন। শত প্রণোদিত হইয়া কেউ সেবা করিতে অগ্রসর হইল, স্বলম্বী গোপাল দাদা তাকে নিবৃত্ত করিতেন, নিজের সমস্ত নিজেই করিতেন এবং ইহাই ছিল তাহার তৃপ্তি। সঙ্গীতে তাহার বিশেষ অনুরাগ ছিল, বায়া তবলার হাত খুব মিষ্টি ছিল। দেহত্যাগের কিছু পূর্বে তিনি পেটের অসুখে ভুগছিলেন, ইহার প্রতিকার কল্পে তিনি প্রত্যেক একটু ব্যায়াম করিতেন। কিন্তু এইভাবে জরাজীর্ণ শরীরকে ধরিয়ে রাখা কষ্টকর হয় এবং প্রতিকারের চেষ্টা সত্ত্বেও রোগের বৃদ্ধি হইতে থাকায় একদিন তিনি ঠাকুরের সম্মুখে দাঁড়াইয়া যুক্ত করে কাতর কণ্ঠে নিবেদন করিলেন, প্রভু আমার এই কষ্ট থেকে মুক্তি দাও। ঠাকুর সে প্রার্থনা শুনিলেন, মুক্তি তাহার শীঘ্রই আসিল। শোনা যায় যে অন্তিম অসুখের সময় তাহার এক অলৌকিক দর্শন লাভ হয়। তিনি দেখিলেন ঠাকুর গদা হস্তের সম্মুখে উপস্থিত। গদা দেখিয়ে আশ্চর্যিত গোপালদা ঠাকুরকে ইহার কারণ জিজ্ঞাসা করে তিনি বলিলেন, আমি এবারে গদাধর রূপে আবির্ভূত। ঠাকুরের আগমনে সর্বপ্রকার বিষাদ বিচ্ছেদ দূরীকৃত হইবে। ঠাকুর কি গদাধর মূর্তিতে সেদিন এই ইঙ্গিতই করেছিলেন? মনে রাখিতে হইবে ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল গদাধর। কে জানে অবতার করিতে সর্বপ্রকার সামর্থ্য ক্রিয়াকলাপ এবং নামাদির পশ্চাতে কোন এক অর্থ লুকায়িত থাকে। অবশেষে শেষের দিন আগত। সেই দিন এক সংক্ষিপ্ত অথচ প্রাণস্পর্শী বিবরণ স্বামী প্রেমানন্দ মহারাজের একখানি পত্রে আছে। 28শে ডিসেম্বর 1909 মঙ্গলবার বেলা 4:30 ঘটিকায় সময় গোপাল দাদা স্বধামে গমন করিলেন। সামান্য জ্বর হয়েছিল মাত্র। কেউ ঠাওরাতেও পারে না যে এত শীঘ্র তিনি দেহরক্ষা করিবেন। শেষ সময়ে মুখক্রান্তি অতি সুন্দর। শ্রী প্রভুর ভক্তের লীলাই এক আশ্চর্য। সে সময়ে মতি ডাক্তার উপস্থিত ছিল। লঘু দুধ খেলেন। মতিবাবুকে নমস্কার করে হাসিতে হাসিতে দেহত্যাগ। 81 বছর বয়সে ইহলোক পরিত্যাগ করিয়া স্বামী অদ্বৈতানন্দ মহারাজ বাঞ্ছিত ধামে চলিয়া গেলেন, কিন্তু পশ্চাতে রাখিয়া গেলেন পরবর্তী সন্ন্যাস সঙ্গের জন্য একখানি অনুকরণীয় আদর্শ জীবন। তো এই ছোট করে তার জীবন পড়লাম আমরা। অনেক ব্যাখ্যা করে সময় যাবে, আমরা অনেকক্ষণ বসে আছেন। তো ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের মহাজের কাছে আমাদের প্রার্থনা, সবাইকে যেমন এইরকম ঠাকুরের চরণে স্নান পাই, ঠাকুরের কর্ম, ঠাকুরের কাজ, সব ঠাকুরের দায় নিয়ে সংসার বা আশ্রম, সেই ঠাকুর নিয়েই আমরা জীবন অতিবাহিত করতে পারি, এই প্রার্থনা করে নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্ বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরমিদ্যং তম রামকৃষ্ণং শিরসা